আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা দেখব কিভাবে ঈদের জন্য একটি প্রফেশনাল পোস্টার তৈরি করা যায়। তো সেই জন্য আমরা ব্যবহার করব ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব canva.com। canva.com বানানটি আমরা লিখে দিব CANVA canva.com। তো দেখুন, আমাদের canva.com ওয়েবসাইটটি চলে এলো। এখানে একটুখানি লোড নিবে। লোড নেওয়ার পরে এখানে আমরা এই দেখুন হোম বাটন দেখা যাচ্ছে। যেখানে আমরা আগে কাজ করেছি সেই কাজটিকেই হোম হিসাবে এখানে সেট হয়ে থাকে। এবং প্রজেক্ট হলো আমরা যেই কাজ আগে করেছি এবং পরবর্তীতে করতে চাই সেই কাজগুলো এই প্রজেক্টে থাকবে। এবং এই টেমপ্লেটে আমরা যে কাজগুলো করতে পারি এবং যে কোনো ইচ্ছামতো যে কোনো কিছু সার্চ দিয়ে আমরা যে কোনো কিছু আনতে পারি। আমরা সার্চ বাটনে গিয়ে লিখব ঈদের জন্য পোস্টার তৈরি। এখানে আমরা লিখব EDER ঈদের, JONO জন্য, POSTER পোস্টার, TORI তৈরি লিখে সার্চ করে দেব। একটু লোড নিবে। যদি আপনাদের ইন্টারনেট কানেকশনটি ভালো হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমরা এখান থেকে আমাদের পছন্দমতো একটি পোস্টারকে বেছে নিয়ে তাকে কাস্টমাইজ করব। এখানকার সবগুলো পোস্টার ফ্রি না, কিছু কিছু ফ্রি, কিছু পেইড। যে পোস্টারটির নিচে প্রো লেখা আছে সেটি পেইড, আর যেটিতে কিছু লেখা নেই সেটি ফ্রি। আমরা একটি পোস্টার বাছাই করে নিব। আমরা একটি পোস্টার বাছাই করে নিলাম। এখন এই পোস্টারটির ওপর একটি ক্লিক করে দেব। এখন আমরা এখানে একটি কাস্টমাইজ অপশন দেখব। কাস্টমাইজ অপশনে ক্লিক করলে যদি ইন্টারনেট স্লো থাকে তাহলে একটু লোড নেওয়ার পরে আমাদের কাস্টমাইজ করার অপশনটি চলে আসবে। তারপর আমরা লেখাটির ওপর ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লেখাটিকে সরাতে পারি এবং বড় করতে পারি। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলে লেখাটি বড় হয়ে যাবে, আর মাইনাস বাটনে ক্লিক করলে লেখাটি ছোট হয়ে যাবে। এরপর আমরা একটি পিকচার বসাতে চাই। এরপর আমরা আপলোডে ক্লিক করে একটি ফটো আপলোড করে নেব। তাই আমরা টেমপ্লেটে ক্লিক করব এবং একটি ফ্রেম নিয়ে নেব। এখন আপলোড করা ছবিটির ওপর একটি ক্লিক করলেই পোস্টারটির ওপর চলে আসবে। তারপর সেটিকে ড্র্যাগ করে ফ্রেমে এনে ছেড়ে দেব। তাহলেই ছবিটি ফ্রেমে বসে যাবে। আমরা যেভাবে দেখাচ্ছি, যেখানে যেখানে ক্লিক করছি আপনারা সেখানে সেখানে ক্লিক করে কাজগুলো করে নেবেন।
এখন আমরা একটি টেক্সট অ্যাড করে নেব। অ্যাড টেক্সটে ক্লিক করলে টেক্সটটি অ্যাড হয়ে যাবে। গ্রাফিক্স অ্যাড করার জন্য এলিমেন্ট থেকে গ্রাফিক্সটি অ্যাড করে নিতে পারি। ভিডিও অনুযায়ী এটি এলিমেন্ট সেকশনে পাওয়া যাবে। এখন আমরা পোস্টারটিকে ডাউনলোড করব। শেয়ার অপশনে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চলে আসবে। এখানে আমরা পোস্টারটিকে কোন ফরম্যাটে রাখতে চাই, জেপিজি, পিএনজি নাকি ভিডিও, সেটি সিলেক্ট করব এবং নিচের টিক মার্কটি উঠিয়ে দেব। তারপর ডাউনলোডে ক্লিক করব। আমাদের পোস্টারটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা দিস পিসিতে গিয়ে ডাউনলোড অপশানে গেলে আমাদের পোস্টারটি দেখতে পাবো। এই দেখুন
আমাদের পোস্টারটি এখানে চলে এসেছে